সময় হইল যে সংবিধানটা হয়েছিল সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, সেটি এসেছে জিয়াউর রহমানের হাত ধরে, তার আমলে হয়েছে। তাহলে তার আগে তো ওই সময় তো আসলে দল ছিল তখন আওয়ামী লীগ, এর বাইরে তার কোনো দল ছিল না। কিন্তু পরবর্তীতে ৭৫ পরবর্তী সময়ে আমাদের বিপ্লব, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশপ্রেমিক সেনা জনতা তারা তাদের প্রাণের নেতা জিয়াউর রহমানকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছেন। তো তারপরে পরবর্তীতে দেখা গেল ইসলামকে ধারণ করে বলেই কিন্তু বিএনপি সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থা ছিল, সেটি কিন্তু একটু আমাদের অনুচ্ছেদের মধ্যে আছে। তো সেই জায়গায় এটাও কিন্তু আবার ইসলামের অংশ। তো তার বলা উচিত ছিল যে ওই সংবিধানের কিছু অংশ ইসলাম বিদ্বেষী থাকলেও জিয়াউর রহমানের হাত ধরে আবার ইসলাম ফেরত এসেছে। আবার আমাদের নেতা জনাব তারেক রহমানের হাত ধরে পিএম অফিসে প্রত্যেকটা জায়গায় সেখানে যত ছবি ছিল উনি কিন্তু দেন নাই। তার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম, তার মাতা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা চাইলে উনি ছবি দিতে পারতেন, বড় করে দিতে পারতেন, কিন্তু উনি দেন নাই, উনি কালেমা দিয়েছেন। তো ইসলামকে যে ধারণ করার যে চর্চা, এটার জন্য তো হান্নান মাসুদকে শুনলাম না অ্যাপ্রিসিয়েট করতে। জিয়াউর রহমানকে আপনি বলেন তো ভালোর যে চর্চাটা যদি তারেক রহমান করে তাহলে আপনি কেন অ্যাপ্রিসিয়েট করবেন না? তো তারেক রহমানের এত ভালো বা এত জনপ্রিয়তার কারণে আপনাদের তো গাত্রদাহ কেন? আপনারা চেষ্টা করেন তারেক রহমানের জনপ্রিয়তা অর্জন করার। তো আপনারা শুধুমাত্র যে নিন্দা করা, যেগুলোর কোনো গ্রাউন্ড নাই, আপনারা ভালোর জন্য করেন। আপনারা দুর্নীতির একটা প্রমাণ দেখান। বরঞ্চ ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময় ছাত্র উপদেষ্টাদের সকল যতগুলো মন্ত্রণালয় ছিল সেগুলো দুর্নীতি সবচেয়ে বেশি হয়েছে। আপনি আসিফ মাহমুদ সজীবের জবাব চান, তার হয় নাকি দুর্নীতি হয়েছে? আপনি নিজে আগে নিজের ঘর সামাল দেন, নিজের ঘরে দিয়ে দেখেন যে এইখানে আপনার হইলো ওই যে শীত কেটে যে চোর ঢুকে পড়ে, আপনার চোর তো ঢুকছিল ২৪-এর গণঅভ্যুত্থানের সময় এই মন্ত্রণালয়গুলোতে ঢুকে পড়ছে। ছাত্র দলের কেউ মিনিস্ট্রিতে যায় না কোনোদিন। সবচেয়ে বেশি ২৪-এর গণঅভ্যুত্থানে পার্টিসিপেশন ছাত্র দলে বেশি ছিল, কিন্তু ছাত্রদল কখনো কোনো মিনিস্ট্রিতে যায় না, এখনো যায় না। তো ছাত্রদল যেভাবে হৃদয়ে ২৪-এর গণঅভ্যুত্থানকে ধারণ করে, আপনারা সেগুলো বিক্রি করেন। তো আপনারা হান্নান মাসুদের উদ্দেশ্যে বলবো, আপনারা বিক্রি করা বাদ দেন। আপনারা এখন যে এবার এমপি হলেন, পরের বার এমপি হইতে পারেন কিনা, মানুষজনের কাছে কিভাবে অব্যাহত রাখবেন সেটার জন্য চেষ্টা করুন। আপনাদের আমাদেরকে নিয়ে ভাবা লাগবে না, কারণ বাংলাদেশের মানুষ বিএনপিকে হৃদয়ে ধারণ করে বলেই সকল প্রেডিকশন ভুল প্রমাণ করে দিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। ব্যক্তি ইম্পর্টেন্ট। ব্যক্তি শেখ মুজিব, তার ছিল ফ্যাসিস্ট মনোভাব। ব্যক্তি শেখ হাসিনা, তার ছিল ফ্যাসিস্ট মনোভাব। এখানে ব্যক্তি শেখ মুজিব আর ব্যক্তি হাসিনার মধ্যে এখানে মিল ছিল যে তারা আমিত্ববাদে বিশ্বাসী। তারা মনে করত বাংলাদেশের সকল ভালো, বাংলাদেশের স্বাধীনতা একটা তামিল হিরোর মতো। আমরা সিনেমার মধ্যে দেখি না, একাই ১০০ জনকে মেরে বিশ্বজয় করে ফেললো। তো আমার কাছে মনে হয়েছে যে শেখ মুজিবরা হয়েছিল তামিল হিরো। তো সে নিজেকে তামিল হিরো মনে করতো যে আমি সব, বাংলাদেশকে আমি উপহার দিচ্ছি, বাংলাদেশ আমার, এরকম মনে করতো। কিন্তু সে নিজে চাইতো আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে। তো সেইটাকে সেই জায়গায় হাসিনা যেভাবে আমিত্ববাদ নিয়ে আসছিল যে সব ভালো আমাকেই করতে হবে, আমি সব ভালো করবো, আমার সবাই পূজা করবে, আমি যদি খারাপ কাজও করি। গণভবনে মদের বোতল পাওয়া গেছে ২৪-এর গণঅভ্যুত্থান পরে। তো একটা মানুষ তাহাজ্জুদের নামাজ বেলা যে মদ খাইতো, এরকম বক ধার্মিক আমরা পৃথিবীতে দেখি নাই। তো ফ্যাসিস্ট হাসিনার মতো এরকম আমিত্ববাদ বা শেখ মুজিবের মতো আমিত্ববাদ যদি চলে আসে নাহিদ ইসলাম, হান্নান মাসুদদের মধ্যে, তাহলে জিনিসটা খারাপ হবে। এখানে ব্যক্তি স্বৈরাচারী কিনা সেটা ইম্পর্টেন্ট। বেগম খালেদা জিয়া তো চান নাই। ৯৬ সালে শুধুমাত্র তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য উনি সেই সময় পার্লামেন্টটা গঠন করেছিলেন, আর কোনো উদ্দেশ্য ছিল না তার। একটা মাত্র সেখানে আদেশ হয়েছে সেই পার্লামেন্টে, সেটাই ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা। উনি চাইলে তো ৯৬-তে সে এই হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা ১৪ সালে যেটা করেছে সেটা তো সম্ভব ছিল বেগম খালেদা জিয়া ৯৬-তে করার। উনি তো করেন নাই। উনি করেন নাই কারণ উনি দেশকে ভালোবাসতেন। এই স্বৈরাচার জন্ম দেয় ব্যক্তি। শেখ মুজিব, শেখ হাসিনার মতো মানুষ এখানে ইম্পর্টেন্ট, এটা সংবিধান ইম্পর্টেন্ট না। শিবিরের যারা, এদের আমরা দেখলাম যে কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করলো। আমাদের সাংবাদিক বন্ধুরা হয়তোবা যে কি কারণে তাদেরকে এত কাভারেজ দেয়, আমরা দেখলাম মিছিলে লোক হবে সর্বসাকুল্যে ১৫০ থেকে ২০০, কিন্তু আমার সাংবাদিক বন্ধুরা বেশি। তো এরকম করে যে তারা কি আসলে হাসিল করবে, আর মপ করার জন্য তো কোনো কারণ লাগে না। আপনার ধরেন কোনো কারণে আপনি চুল লম্বা রাখছেন, আপনার চুল সুন্দর, সেই জায়গায় আপনার বললাম যে তুই চুল কেন বড় রাখছিস, এটার জন্য আমরা মপ করে তো চুল কেটে দেবো। বিষয়টা তো কোনো ব্যাখ্যা নাই। যে আপনি হইলো কি যে জায়গায় যে প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা থাকবে, যে যার মতো করে চলবে, কেউ কাউরে হরণ করবে না। কিন্তু আমার মনে হয় এই ভাইয়েরা যারা গুপ্ত ছাত্রলীগ করা, যে যারা বিভিন্ন জায়গায়, আমরা দেখলাম গোলাম রাব্বানিকে গোপনে মেইনটেইন করতো স্বয়ং ডাকসুর ভিপি, সে নাকি শিবির নেতা। তো কি এক অদ্ভুত বিষয়, গোপনে গোলাম রাব্বানিকে আমাদের ছাত্রদলে কেউ তো মেইনটেইন করে নাই। তো সেই জায়গায় আপনার হয়েছে যে এরা যে কথাগুলা বলে, আন্দোলনের কথা বলে, এগুলো আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো হইলো মাকাল ফল মনে হয়। এগুলো আসলে কোনো কিছু আমরা হবে না। কিন্তু তারা কোন বিষয়ে বলতেছে, জুলাই সনদ নিয়ে সবচেয়ে বেশি আন্তরিক ছিল বিএনপি, তার বিরুদ্ধে আপনি কিসের আন্দোলন করবেন?
জুলাই সনদের যেগুলো ডিবেটেবল ইস্যু, এগুলো তো আমরা ডিবেট করবো, বার্গেনিং করব। আপনাদের সৎ সাহস নাই কেন? আপনারা আমাদের কি পার্লামেন্টের যারা মেম্বার হয়েছেন, এই বিজ্ঞ পার্লামেন্টের মেম্বারদের যদি আপনারা ভয় পেয়ে এইসব ফাঁকা বুলি বলেন, তাহলে বাংলাদেশের মানুষ মনে করবে যে আসলে ওই যে চোরের মার বড় গলা, তাহলে ওইরকম মনে করবে। তা আপনারা এরকম আগে চুরি করে সংগঠন করতেন, বিভিন্ন সংগঠনের মধ্যে লুকায় থাকেন। আমরা তো এখন ভয় পাই আমাদের সংগঠনে এরা কিভাবে ইমপ্ল্যান করে কিনা, আমরা তো আতঙ্কে আছি। তো এই জন্য হচ্ছে আমরাও দোয়া করব যে তারা যাতে লেবাস থেকে বের হয়ে আসে, গুপ্ত রাজনীতি থেকে বের হয়ে আসে, প্রকাশ্য রাজনীতি করুক। তাহলে আমরা চিনবো যে আমাদের বিরোধী দলকে, আমরা তো জানি না আমাদের বিরোধী দলের লোক কারা, কাদের কমিটিগুলো কি,